বিসমিল্লাহির রহমানির রহিম। ইউনিট 360 নতুন ক্লাসে আপনাদের স্বাগতম। আপনারা সকলেই জানেন আমাদের বহুল প্রত্যাশিত প্রাইমারি সহকারী শিক্ষকের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আমরা এখন থেকে নিয়মিত আমাদের চ্যানেল থেকে প্রাইমারি নিয়োগ সংক্রান্ত প্রস্তুতি পরামর্শ সহ সকল ক্লাস দেওয়ার চেষ্টা করব। আজকে আমরা প্রাইমারি নিয়োগের বিস্তারিত লিখিত মৌখিক পরীক্ষা আবেদন পদ্ধতি বা কী করণীয় সকল কিছু নিয়ে আলোচনা করব। যারা প্রথমবারের মতো অর্থাৎ যারা নতুন পরীক্ষার্থী রয়েছেন তাদের অনেক বিষয় অজানা, তারা আমাদের ক্লাসটি দেখলে আশা করি প্রাইমারি নিয়োগ সংক্রান্ত সকল প্রশ্নের উত্তর পাওয়া যাবে। এবারে প্রথম প্রাইমারিতে 90 মার্কের পরীক্ষা হবে। যে বিষয়গুলো পরীক্ষা আসবে: বাংলা 25 নম্বর, ইংরেজি 25, গণিত ও দৈনন্দিন বিজ্ঞান 20, সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক মিলে 20 নম্বর। পরীক্ষার সময় থাকবে 90 মিনিট। পুরোর পরীক্ষা হয়েছিল 75 নম্বরের, সময় ছিল 60 মিনিট। এবারে পরীক্ষার নাম্বার ও সময় উভয়ে বাড়ানো হয়েছে। আর তফসিল 2-এ 5 নম্বর উল্লেখ করা হয়েছে 50%। যদিও 50% পেয়েও পাস না করার সম্ভাবনা রয়েছে, কারণ পরীক্ষার্থীর নাম্বারের উপর নির্ভর করবে কাটমার্ক কত হবে, সেটা নির্দিষ্ট নয়। প্রথম ধাপে রংপুর, বরিশাল, সিলেট, রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, যা শূন্যপদ হচ্ছে 10,191টি। আবেদন শুরু হবে আগামীকাল থেকে অর্থাৎ 8 নভেম্বর 2025 এবং শেষ হবে 21 নভেম্বর 2025। আবেদনের সময় অনেক কম রাখা হয়েছে, তাই দেরি না করে শুরুতেই আবেদন করে ফেলা উত্তম হবে। শিক্ষাগত যোগ্যতা এটি আগের মতোই রয়েছে, এখানে কোনো পরিবর্তন হয়নি। ডিগ্রি, অনার্স বা ফাজিল পাস, সিজিপিএ, জিপিএ সব কিছু আগের মতোই ছিল। বয়স সীমার ক্ষেত্রে 30 নভেম্বর 2025 তারিখে 21 থেকে 32 বছর হতে হবে। যদিও আবেদনটি 5 নভেম্বর বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এবং আবেদনের শুরু হবে 8 নভেম্বর থেকে, তাও কিন্তু বয়সসীমা 30 নভেম্বরের পর থেকে তারাই আবেদন করতে পারবেন। আর দ্বিতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে আশা করা যাচ্ছে শূন্যপদ হবে 4163। আমার মনে হচ্ছে আগামী সপ্তাহে বা এই মাসের মধ্যেই দ্বিতীয় ধাপে সার্কুলারও প্রকাশিত হবে। এবারে মৌখিক পরীক্ষার নাম্বারও কমানো হয়েছে। মৌখিক পরীক্ষা 10 নম্বর, যারা 5 নম্বর 50, সর্বমোট লিখিত পরীক্ষা 90 আর মৌখিক পরীক্ষা 10, 100 নম্বরের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবে তারাই একমাত্র মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। অনলাইনে আবেদন করার নির্দেশনা: আপনারা প্রথমে ভিজিট করবেন dpa.teletalk.com। এখানে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলে অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্ট আসবে। তারপর নেক্সটে ক্লিক করে ধাপে ধাপে তথ্য পূরণ করুন। যারা আগে অনেকবার পূরণ করেছেন তারা সকলে তথ্যগুলো জানেন, তবু নতুনদের জন্য বলে দিচ্ছি। সব তথ্য পূরণ শেষে সাবমিট বাটন ক্লিক করলে অ্যাপ্লিকেশন ফর্ম পাবেন। আবেদন করার পুরো প্রস্তুতি: আপনার এইচএসসি এবং উচ্চ ডিগ্রির তথ্য, রঙিন ছবি 300x300 এবং স্বাক্ষর 300x80। মনে রাখবেন ছবিটি রঙিন হতে হবে। ঠিকানা: আবেদন সংক্রান্ত তথ্যাবলী: প্রার্থীর স্থায়ী ঠিকানা অনুযায়ী উপজেলা নির্বাচন করতে হবে। আপনার যদি উপজেলা নির্বাচন বা ঠিকানা তথ্য ভুল হয় তাহলে আবেদনটি বাতিল করা হবে। নারী প্রার্থীদের জন্য নিজের স্বামী বা নিজের বাবার ঠিকানায় আবেদন করতে পারবেন। তথ্য পূরণের সময় সতর্কতা: ফর্মে কিছু তথ্য পূরণীয় থাকবে, তা পরিবর্তনযোগ্য নয়। বয়স, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি সঠিকভাবে দিতে হবে। ভুল তথ্যের জন্য যে কোনো আবেদন বাতিল হবে। অ্যাপ্লিকেশন ফর্ম জমা ও সংরক্ষণ: ফর্ম পূরণের পর ভালোভাবে যাচাই করে সাবমিট করুন। সাবমিট করার পর অ্যাপ্লিক্যান্ট কপি ডাউনলোড করুন এবং ইউজার আইডি দিয়ে আপনার আবেদন ফিটি পরিশোধ করার মাধ্যমে আপনার আবেদন সম্পূর্ণ হবে। আবেদন ফি জমা দেওয়ার পর প্রিন্ট আউট সংরক্ষণ করুন। এখানে যাবতীয় তথ্য ডিপিএর ওয়েবসাইটে পাওয়া যাবে। তাছাড়া আপনাকে
SMS এর মাধ্যমে জানানো হবে। সর্বশেষ, লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হবেন। আমাদের এখন থেকে নিয়মিত ইউনিট 360-তে সহকারী শিক্ষকের জন্য প্রস্তুতিমূলক ক্লাস দেওয়া হবে। তাছাড়া আমরা পর্যায়ক্রমে বিগত সালের সকল প্রশ্ন সমাধান করব। আমাদের সাথেই থাকুন, যে কোনো তথ্য পরামর্শ নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।